আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো, বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বলেছিলাম না কালী মন্দিরে যাব, তো আজকে সবাই মিলে কালী মন্দিরে বেরিয়ে পড়েছি। আর এই যে আজকে সঙ্গে দিশার মাকে নিয়েছি। এই যে কালী মন্দিরের রাস্তাতে যাচ্ছি। এই যে কালী মন্দির সেদিনতে এসেছিলাম ওই পর্যন্ত, ওই হোটেল পর্যন্ত। আর এই যে এখন এটা কালী মন্দিরের রাস্তা। আর এই যে পাহাড় তো আছেই, আর এই দিক দিয়ে হয়ে যেতে হবে। এটা হচ্ছে কালী মন্দিরের রাস্তা। এটা ডান দিক, ওদিকে বাঁ দিকে পাহাড়, আর এদিকে ডান দিক দিয়ে আমরা পাহাড়ের কালী মন্দির যাচ্ছি। কালী মন্দিরটা ওই একটু এগোলেই কালী মন্দির। আজকে অনেকজন মিলে এসেছি, এই যে সবাই মিলে এসেছি, আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এদিকটা তো খুব সুন্দর একটা মাঠ ঘাট আছে। এই যে এদিকে চারিদিকে সবুজ, এই পাহাড়ের রাস্তাটা আরো সুন্দর, একদম পুরো সবুজ দেখা যাচ্ছে। আর এই যে রাস্তাতে কি হলো, আজকে অনেকগুলো বাচ্চা মিলে এসছি। চলো 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 চলো। এই যে রাস্তা, এই যে পাহাড়, খুব সুন্দর জায়গা। এই দিকটা আরো সুন্দর জায়গা, একদম পুরো কাছে গিয়ে সবকিছুই দেখাবো। আর এই যে মাঠটা আমার বেশি ভালো লাগছে। এই যে একদম চারিদিকে সবুজ, এগুলো যখন ধান রোয়া হবে তখন খুব সুন্দর দেখতে লাগবে। একটা পুকুরও আছে। আর ওই যে বিদিশা আর পেখম ওরা এগিয়ে গেছে। ওই যে পেখমের মা এসছে, ওটা আমাদের পাশের বাড়ির একটা ননদ হয়, তো এসেছে। তখন ও বলছে যাবো তোমাদের সঙ্গে, তো এলো, সবাই মিলে বেরিয়ে পড়লাম। বৌদি দেখো এখান থেকে পাহাড়টা কি সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর, একদম সামনের থেকে দেখাচ্ছে পুরো। মানে রাস্তাটাতে আরো খুব সুন্দর সুন্দর পাহাড়, এদিকে পিছনের দিকের পাহাড়গুলো সব দেখা যায়। এখানে একটা খুব সুন্দর হোটেল আছে, বলেছিলাম তো, ওই মন্দিরের কাছে গেলে হোটেলটা দেখতে পাবো। এই যে তার আগে পেরোচ্ছি, এখন অনেক কিছু পাহাড় আর অনেক কিছু আছে, তাই এগুলো সব পেরোচ্ছি। আর এই যে বিদিশা, আজকে অনেক বাচ্চা টাচ্চা নিয়ে এসছি, তো এরা খুব জ্বালাতন করছে। পালা। আর এই যে এখান থেকে পাহাড়টা, এই যেখানে মন্দির আছে এখান থেকে সবাই উঠে, পুরো গাছপালাতে মানে আটকে গেছে, পুরো দেখা যাচ্ছে না। এখন তো বর্ষাকাল, ওই জন্য গাছে পুরো ভরে গেছে, না হলে পাহাড়টা পুরো দেখা যাচ্ছে। এই যে এগুলো সব পাহাড়। আর এখানে হোটেলটা, এই যে এখানে একটা হোটেল আছে খুব সুন্দর। আর ওই যে কালী মন্দির দেখা যাচ্ছে, একটু ব্যাক হলেই কালী মন্দির পেয়ে যাব। এই যে এখানে হোটেলের জন্য, মানে হোটেলে থাকার জন্য অনেক গাড়ি টাড়ি আসছে। এখানে হোটেলে সবাই অনেকজন মানে থাকে। তুমি কোথায়? এই যে হোটেলটা কত বড়, চারিদিকে যুব আবাস, অনেক সুন্দর জায়গাটা। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেল মা, আর এই যে পাহাড় দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি পাহাড়ের উপরে মন্দির। এখানে একটা মন্দির আছে খুব সুন্দর, পাহাড়ের উপরে। এগুলো যাবো সব, এখন বৃষ্টি শুরু হয়ে গেল, একটু পরে ঢুকবো মন্দির। এখানে আছে রাধা গোবিন্দ মন্দির। আজকে এখানে প্রোগ্রাম হলো, হ্যাঁ ঠাকুরটা আনবে বসাবে, এখানে আজকে প্রতিষ্ঠা হলো। এই ঠাকুরটা আজকে প্রতিষ্ঠা করা হলো। ওই জন্য তো অনেকক্ষণ ধরে কীর্তন হচ্ছিল, আমরা তো তখন আসতে পারিনি। কীর্তন হলো, তারপরে এই যে খিচুড়ি খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো। আছে এখানে মা খুব জাগ্রত। এখানে তলে একটা সুড়ঙ্গ পথ আছে খুব সুন্দর। আর এই যে এখানে আছে মা খুব জাগ্রত বলো। মা আছে এখানে এলে না একদম যেতে ইচ্ছে করে না। এখানের মা খুব জাগ্রত, একদম পুরো এখানে আছে অনেক ঠাকুর, সবগুলো দেখাবো একটা একটা করে। আর এই যে এই মন্দিরটা প্রতিষ্ঠা হলো, আর প্রথমে তো রাধা গোবিন্দ দেখালাম, এই রাধা গোবিন্দর মন্দির। আর এদিকে চারিদিকে বন জঙ্গল আছে, পাহাড়ে ঘেরা, সব কিছু সব মন্দির একটা একটা করে সব ঠাকুর আছে, সবগুলো দেখাবো। এই যে প্রথমে আছে, এখানে যে প্রথম সাধু বাবা ছিল, এটা হচ্ছে প্রথমকার। এখানে মানে উনি দেহ রেখেছিলেন, তো ওনার ছবিটা দেওয়া আছে এখানে। সবার প্রথমে এই বাবাই পুজো করতো মায়ের, তারপরে এখন ওই বাবাকে তো দেখলেন, ওই বাবা এখন পুজো করে। এখন এই সাই বাবা এখানে দেহ রেখেছেন। আরো অনেক ঠাকুর আছে। এখানে আছে শনিদেব, শনিদেব বাবা যাস না এদিকে। আর এই যে পুরো মন্দিরে যায়, এখানে আছে শিব বাবা। এই যে এখানে অনেক ঠাকুর হচ্ছে, এখানে এসে দেখি এখানে গায়ত্রী দেবী। হ্যাঁ, এই যেগুলো চারিদিকে শুধু পাহাড়, গাছে অত দেখা যাচ্ছে না, কিন্তু এই যে সব মন্দিরগুলো দেখা যাচ্ছে। এর পুরো পাহাড়ই তো। এই যে এখানে আছে মা গায়ত্রী দেবী,
রকমের ঠাকুর আছে, মায়ের তো অনেক রকমের ঠাকুর আছে। বাবা, প্রণাম করো, প্রণাম করো বাবা। ছবি উঠাও। এই যে এখানে শিব মন্দির আছে, এই হ্যাঁ চলো জায়গাটাতে এই জায়গাটা শিব মন্দির। আর এই যে এগুলো পুরো জায়গাতে পাহাড়ে ঘেরা। আর শিব মন্দির আছে। হ্যাঁ ভোলা বাবা এই মন্দিরের উপরটা এগুলো কতটা উঁচু দেখুন। কই দেখি একটু এই ঘন্টির বাজছে না। আর এই যে নন্দী ভিঙ্গি মন্দির, এই যে কালী মন্দির, এখানে কালী মন্দিরের চূড়ো। আর এই যে এখানে সব রকমের ফুল গাছ আছে, খুব সুন্দর এখানে ফুল গাছ, রকমের ফুল গাছ আছে, আরো আছে, ওদিকে সব দেখাবো। এখানে যজ্ঞ হয়। আর মন্দির খুব জাগ্রত। এখানে ওই যে বললাম একটা সুড়ঙ্গ পথ আছে, ওখানে আছে মা কামাখ্যা, ওটা আমি দেখেছিলাম। মানে আমরা যারা উপোস করে আসে তাদেরকে সাধু বাবা দেখতে দেয়, তা আমি এসেছিলাম একবার। এই যে এখানে এই সাধু বাবাই পুজো করি। ও বাবা এদিকে এসো, মায়ের কাছে চলে আসছে বিট্টু, চলো চলো মায়ের পুজো হচ্ছে। চলো। এই যে এখানে খিচুড়ি প্রসাদ হলো, তো সেগুলো ধোয়া মোছা করছে। আর এই যে পুকুরটা দেখা যাচ্ছে পুরো, এখানে ট্যাঙ্কি আছে, সব কিছু গাছ আছে। এই যে মন্দিরগুলো সব একটা একটা করে। ওই যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে না, গাছে আটকে যাচ্ছে, পুকুরে যাওয়া যায়, পুকুরের রাস্তা। চলো জুতোগুলো পরো। এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম, চারিদিক তো সব ঘুরলাম, আবার মন্দির কোথায় কোথায় পড়লো, কোথায় তো এই উপরের থেকে যাবো, এসো উপরেরটাকে যাবো, এসো এসো সবাই। এ যাবি বিদিশা? ও না যাক, চলো না আমরা ধরে ধরে উঠাও। এটা কে জানো? এই যে এখানে একটা ঠাকুর আছে, এটা অনেক উঁচুতে, কতগুলো সিঁড়ি দিয়ে এলাম। এই যে মা, কতগুলো সিঁড়ি দিয়ে এলাম বললাম আমি এবার পাহাড়ের উপরে, একদম পুরো আমি একটা ভাই চলে এসেছি। পুরো পাথর, পুরো পাহাড়, কি সুন্দর দেখতে লাগছে। আর পুরো বৃষ্টিতে ভিজে গেলাম, এমন অবস্থা হলো না। মন্দিরের এইটা তো অনেক উঁচুতে চলে এসেছি, পাহাড়ের একদম। এই যে শুধু পাথর, আমার জয়চণ্ডী পাহাড় মানেই তো পাথরে ঘেরা। এই যে পুরো পাথর, এখন গাছের জন্য দেখা যাচ্ছে না, না হলে পুরো চূড়োটা দেখা যেত, একদম উপর থেকে খুব সুন্দর দেখা যায় চারিদিক। আর এই যে হোটেলটা বললাম, আর এই হোটেলের উপরে জয়চণ্ডী পাহাড়, বিশাল বড় দেখতে লাগছে, কিন্তু এই যে ভিডিও তত বড় দেখতে যাবে, মানে দেখতে ছোট মনে হচ্ছে। ওরা থকে গেছে পাহাড়ে উঠে। আর এই যে আমি এখন ঘোরাঘুরি করছি, চারিদিকে পাথর। আর এই যে হোটেলটা দেখছি, আর ওই যে হোটেল, এই তো কালী মন্দির, কালী মন্দির থেকে এদিকে একটা কি সুন্দর সিঁড়ি আছে, খুব সুন্দর সিঁড়ি দিয়ে উঠে। আর ওই যে যেখানে জয়চণ্ডী পাহাড় উঠে, এদিকে একটা রাস্তা আছে বাইপাস, খুব সুন্দর। অতটা ঘুরে যেতেও হবে না, এদিক দিয়ে গেলেই হবে, কিন্তু আজকে যাব না, অত উঁচুতে এখন উঠতেই পারবো না, বাচ্চা টাচ্চা নিয়ে এসেছি তো, ওই জন্য আজকে যাব না। ওই হোটেলটা থেকে এই হোটেলটা আরো বড়, আরো অনেক এরকম বড় বড় হোটেল আছে ওদিকে। হয়ে গেছি পাহাড়ের উপরে, এই যে পাহাড় থেকে নামছি, মানে এটা এরকম পাথরের একটা জায়গা, মন্দিরের পিছন। তা আমি আছি একা, আর ওরা চলে গেল। বিট্টু আছে ওদের সঙ্গে, দিশার মায়ের সঙ্গে, দিশার মা আছে, বিদিশা আছে, দিশা আছে, সবাই আছে। আর আমি এই যে যাচ্ছি, দেখি ওরা আবার কত দূরে গেল। এবার সিঁড়ি দিয়ে নেমে নিচে যাব। যে এই মন্দিরটার কাছে আমরা এসেছিলাম, এটার নাম হচ্ছে হোটেলটা যুব আবাস জয়চণ্ডী পাহাড়। কত সুন্দর হোটেলগুলো, বড় বড়। এই যে দিশারে চলে যাচ্ছে। আর যা বৃষ্টি হলো না, এই বৃষ্টির জন্য মানে সত্যি একদম শাড়ি কাপড় তো সব ভিজে গেছে, ওই জন্য অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে। ওই যে আগে আগে সবাই চললো। এই যে আমরা কোথায় এসেছিলাম, আমরা দেখো এটা কি সুন্দর পুকুর। তুমি ছিলে না তখন, তুমি ওখানে সাধু বাবার ভিতরে ঢুকেছিলে না, তখন আমরা পুকুরটা মানে এই পুকুরটায় সাধু বাবারা স্নান করে, পুরো মানে হাত পর্যন্ত গিয়েছি। এগুলো আগে আমরা যখন দেখেছিলাম ওটা পুরো ফাঁকা, জল পড়লে সবাই
দিয়ে চলে এলাম, টোটো যাচ্ছে, সবাই টোটো করে করে মন্দিরে যাচ্ছিল আর আমরা হেঁটে হেঁটে এসেছি। আর ওই যে কালী মন্দির, আমরা বেরিয়ে এলাম, একটু দেখা যাচ্ছে। আর ওখানে আরও মানে চারিদিকে শুধু পাহাড়, যেদিকে যাবো এই যে ওখানে একটা পাহাড় দেখা যাচ্ছে, এগুলো মানে খুব ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু এই পাহাড়টার নাম হচ্ছে সীতা পাহাড়। এই পাহাড়টার ওপারে কলেজ, আমাদের কলেজটা যেটা রঘুনাথপুরের, এই সীতা পাহাড়টা পেরিয়ে গেলে কলেজ। আর এই যে পুকুরটা আমরা নামলাম না, ওই পুকুরটা। তো এবার চলে যাব, এদিকে শুধু পাহাড়, মানে পাথরেই বেশি জায়গাগুলো সব। আর এই যে মাঠগুলো দেখা যাচ্ছে কত সুন্দর, সবাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আজকে অনেক সং পেয়েছে না, বিদিশা, দিশা আর বিট্টু তো আমার কলেজ থেকে নামছে না। তো এখন অনেকটা বেলা আছে, ওই যে বৃষ্টি হচ্ছিল না, তখন অনেক অন্ধকার দেখাচ্ছিল, না হলে আর একটু থাকতাম মন্দিরে, কিন্তু ওই যে অন্ধকার দেখাচ্ছিল, তখন মেঘ এসেছিল আর এই রাস্তাগুলো জল জমে গেল এই যে বৃষ্টি হওয়াতে। যেদিন পার্কে এসেছিলাম সেদিন অতটা জল জমেনি। এই কত সুন্দর জায়গাগুলো দেখতে লাগছে। এই যে গাড়ি পেরোচ্ছে, এগুলো সব মন্দির যায়। এখানে ওই যে বললাম না যে খুব জাগ্রত মা, এখানেও সবাই আসে পুজো দিতে মায়ের কাছে। কালকে যাবে না? না বাবা, আজকে আর যাওয়া হবে না রে, সন্ধ্যে হয়ে গেছে। সেদিন তো গিয়েছিলাম। হ্যাঁ, আর যাবে না? আর যাবো না বাবা, বিট্টু আর ওই আর যাবে না। না বিট্টু কাঁদছে। এই যে পেখমের বোন, এর নাম হচ্ছে আয়েশা, এ খুব সুন্দর হাঁটছে। ও জুই, সরি জুই, ও হাঁটছে খুব সুন্দর, আর আমাদের বিট্টু হাঁটছে না। এই যে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তা আমাদের আজকে কালী মন্দিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।